আজ 30 জুলাই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী 11 আগস্ট সোমবার পর্যন্ত। আজকের ভিডিওতে আমি কিভাবে তুমি বাসায় বসে নিজের আবেদন নিজে করবে সেই প্রসেসটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আবেদন করতে কি কি প্রয়োজন, কিভাবে সঠিক নিয়মে তুমি আবেদন করবে, আবেদন ফি কিভাবে প্রদান করবে, এগুলো তুমি জেনে বুঝে তারপর তোমার আবেদন তুমি সফলভাবে করতে পারবে। তো চলো শুরু করা যাক। একটা রিকোয়েস্ট শুধু থাকবে, একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে সকল তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো শুরু করা যাক। আবেদন করতে হলে তোমাকে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই পোর্টালে অ্যাক্সেস করার জন্য তোমাকে মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার থেকে গুগলে এসে সার্চ করতে হবে XI ক্লাস অ্যাডমিশন। সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল পাবে, এখানে ক্লিক করবে। আমি তোমাদের সুবিধার জন্য এই ওয়েব পোর্টালের লিঙ্ক অ্যাড্রেস এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম। এবার তুমি এখানে লগ ইন বার দেখতে পাচ্ছ, এইটার উপরে ক্লিক করবে। এখন দেখো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। যেহেতু তোমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড নাই, যার কারণে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হলে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে এবং আবেদন করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন, যার জন্য সাইন আপ অপশনে ক্লিক করবে। এরপর দেখো অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে তোমার রোল নাম্বার, তোমার বোর্ড, তোমার পাশের বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। তো প্রথমে এখানে বোর্ড দিবে। বোর্ড তুমি কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছো, এসএসসি পাস করেছো কোন বোর্ড থেকে, সবগুলো বোর্ড এখানে পাবে। সাধারণ বোর্ডের পাশাপাশি রয়েছে বাংলাদেশ টেকনিক্যাল অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ BOU, এবং তোমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা উত্তীর্ণ হয়েছো মাদ্রাসা বোর্ডও রয়েছে। তো আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করছি। এবার এসএসসির রোল নাম্বার, এসএসসির পাশের বছর, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার মনে রাখতে হবে। তোমার অভিভাবক বা তোমার নিজের মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবে, একই মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবে। আমি সবগুলো তথ্য দিয়ে দিচ্ছি। উপরের এই তথ্যগুলো দেওয়ার পর এখানে একটা বিষয় উল্লেখ করেছে যে সমস্ত তথ্য অবশ্যই সঠিকভাবে হতে হবে। বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন। পিনকোড SMS-এ পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না। আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এখানে টিক মার্ক করে দিতে হবে। এবার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে, আমি তা করে দিচ্ছি। এবার আপনার সাইন আপ সফল হয়েছে এটা দেখাবে। আপনার এডু আইডি দেওয়া হবে, আপনার পিন SMS-এ পাঠানো হয়েছে। যে নাম্বারটা ইতিপূর্বে দিয়েছিলে ওই যে অ্যাকাউন্ট তৈরি করার সময়, ওই নাম্বার একটা তোমার পাসওয়ার্ড পাঠানো হয়েছে, পিন পাঠানো হয়েছে। এটি যত্ন করে সংরক্ষণ করতে বলা হয়েছে। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন। সো প্রথমে দিতে হবে কি, ইউজার আইডি। এই যে এডু আইডি বা ইউজার আইডি সেম একই বিষয়। তো এখান থেকে আমি এডু আইডিটা কপি করে নিচ্ছি। আর পাসওয়ার্ডের এখানে SMS-এ প্রদত্ত যে পিন নাম্বার রয়েছে সেটি হুবহু লিখে দিতে হবে। যেরকমটা রয়েছে ওই রকমটাই তোমার লিখতে হবে, তা না হলে কিন্তু তুমি লগ ইন করতে পারবে না। এখন তোমার প্রোফাইলে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে আমার আবেদন কি হয়ে গেল? না, এখনো পর্যন্ত বেশ কয়েকটি স্টেপ বাকি রয়েছে। এখানে দেখো এই স্ট্যাটাস কি দেখাচ্ছে, নট অ্যাপ্লাইড, মানে আবেদন এখনো হয়নি। তবে এখানে ব্যক্তিগত তথ্যগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে পারো। আবেদন করার জন্য এখন তোমাকে ফি প্রদান করতে হবে। দেখো বাম সাইডে বেশ কয়েকটা অপশনের মধ্যে আবেদন যে সেকশনটা রয়েছে এখানে যদি ক্লিক করো, তাহলে আবেদন করুন অপশনে ক্লিক করলে একটা মেসেজ দেখাচ্ছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ঠিক আছে, আমি আবেদন ফি পরিশোধ করে দেখাচ্ছি। আবেদন ফি পরিশোধের এখানে কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে। এই ফি প্রদান পদ্ধতি এখানে যদি ক্লিক করি তাহলে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, তারপর আরও বিভিন্নভাবে কিন্তু এই টাকাটা জমা দেওয়া যাবে। আমি সোনালী ই-সেবা ব্যবহার করে দিচ্ছি। যারা বিকাশ দিয়ে দিতে চাও তোমরা এখান থেকে এই ম্যানুয়াল যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমার ফি প্রদান করতে হবে। আমি একটু ক্লিক করে তোমাদেরকে দেখাই। এই যে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যে বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে দিতে হবে। যেহেতু আমি সোনালী ওয়েব পেমেন্টসের মাধ্যমে দিব, যার কারণে আমি গুগলে চলে আসছি এবং এখানে সার্চ করব সোনালী ওয়েব পেমেন্টস। সোনালী ওয়েব পেমেন্টস লিখে যখন আমি সার্চ করব তাহলে একটা
তাদের ওয়েব পেমেন্ট সিস্টেমের যে গেটওয়ে রয়েছে সেটি কিন্তু চলে আসবে এবং এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে দেখো প্রথমে কিন্তু এক্সআই ক্লাস অ্যাডমিশন অপশন রয়েছে, এবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফি, রেজিস্ট্রেশন ফি, কোনটা দিবে? অ্যাপ্লিকেশন ফি, কারণ তুমি আবেদন করতে চাচ্ছ। এবার এসএসসি রোল নাম্বার দিতে হবে, তারপর বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে কোন বোর্ড থেকে তুমি উত্তীর্ণ হয়েছো, তারপর তোমার পাসিং ইয়ার দিতে হবে, এরপর তোমার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি ওই যে অ্যাপ্লাইটা করেছো। এই তথ্যগুলো দেওয়ার পর এবার চেক অপশনে ক্লিক করতে হবে। চেক অপশনে ক্লিক করলে এই ডান সাইডে তোমার তথ্যগুলো তুমি দেখতে পারবে। এবার দেখো পেমেন্ট রিকোয়েস্ট, এই অপশনটার উপরে ক্লিক করবে। কত টাকা পেমেন্ট করতে হবে? 220 টাকা। এবার পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখাচ্ছে যে আর ইউ শিওর টু পেমেন্ট, তুমি কি পেমেন্ট সত্যি করতে যাচ্ছ? ওকে অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই এরকম পেমেন্ট গেটওয়ে চলে আসবে, যেখান থেকে মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করতে হবে। মোবাইল ব্যাঙ্কিংয়ের এখানে ক্লিক করলে দেখো বিকাশ, নগদ, রকেট সব কিছুর মাধ্যমে জমা দেওয়া যাবে। আমি বিকাশের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি, বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি। এবার দেখো ফি দেখাচ্ছে 220 টাকা, কনফার্ম করব। কিছুক্ষণের মধ্যেই আবার পরবর্তী ওয়েব পোর্টালে আসবে এবং এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে বলছে। যে বিকাশ অ্যাকাউন্টের দিয়ে আমি ফি প্রদান করব ওইটার নাম্বার এখানে দিতে হবে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের। বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যে 6 ডিজিটের একটা কোড ওই নাম্বারে পাঠানো হবে, যে বিকাশ নাম্বারটা তুমি দিয়েছো। 6 ডিজিটের কোড দেওয়ার পরে এবার তোমার পিন নাম্বারটা দিতে হবে বিকাশ অ্যাকাউন্টের, যে বিকাশ অ্যাকাউন্টের তোমার দিয়ে ফি প্রদান করতে চাইছো সেটির। তো পিন নাম্বারটা দেওয়ার পরে এবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে দেখাচ্ছে যে ভেরিফিকেশন সাকসেসফুলি। এবার 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার ফি বা পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুলি, অর্থাৎ তোমার ফি প্রদান করা হয়ে গেছে। এবং এখানে দেখো যে এই শিক্ষার্থীর তার ফি প্রদান করা হয়েছে, সে চাইলে কিন্তু সে ডাউনলোডও করতে পারে পিডিএফটা। আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। এবার আবার ওয়েবসাইটে ফিরে আসছি যেখান থেকে আবেদন করছিলাম আমি। ওয়েবসাইটে আসার পরে এইবার আমি আবেদন অপশনে ক্লিক করে আবেদন করুন অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি আবেদন করতে পারছি। একটু আগে কিন্তু করতে পারছিলাম না, কারণ ফি প্রদান করা হয়নি তখন। এখন দেখো তোমার কি কোটা আছে কোনো, যদি কোটা থাকে ফ্রিডম ফাইটার কোটা, তাহলে এখানে টিক মার্ক করে দিবে। আর টিক মার্ক করলে এখানে দেখাচ্ছে যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তি সম্পন্ন করতে হবে, তা না হলে তোমার ভর্তি বাতিল হতে পারে। যেহেতু এই শিক্ষার্থীর ফ্রিডম ফাইটার কোটা নাই, আমি যার কারণে এটা টিকমার্ক করছি না। এবার কলেজ নির্বাচন করতে হবে। দেখো তুমি এখানে কিন্তু 5টা কলেজ নির্বাচন করতে পারবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজে আবেদন করার সুযোগ পাচ্ছ। এখন দেখো আমি প্রথমে একটা কলেজ চয়েস দিব এবং ওই কলেজের বোর্ড আমি এখান থেকে দিচ্ছি। বোর্ড দেওয়ার পর এবার জেলা আমি এখান থেকে দিব, কোন জেলার কলেজে আমি অ্যাপ্লাই করতে চাইছি। এবার থানা এখান থেকে দিব, থানা এখান থেকে দেওয়ার পর এবার কলেজ এখান থেকে দিব। দেখো এই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেই কতগুলো কলেজগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই শিক্ষার্থী তার প্রথম পছন্দের যে কলেজ সেই কলেজটি দেওয়ার পরে এখানে দেখো 2টা এসবিডি দেখাচ্ছে। যেহেতু এই শিক্ষার্থী মানবিকের শিক্ষার্থী, যার কারণে সে চাইলে কিন্তু মানবিক এবং ব্যবসায় শিক্ষা যে কোনো দুইটির একটাতে অ্যাপ্লাই করতে পারে। যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের কিন্তু 3টা গ্রুপই আসবে, যে কোনো 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যাই হোক, এখানে দেখো ভার্সন রয়েছে, বিভাগ রয়েছে, ধরন রয়েছে। আর এই যে এসকিউটা হচ্ছে বিশেষ কোটা, এই যে এখানে দেখো বিশেষ কোটা হচ্ছে এসকিউ। আর কিউ1 এটা হচ্ছে শিক্ষা কোটা বা মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা থাকেন তাদের যদি সন্তান থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর শিক্ষা কোটা হচ্ছে বিভিন্ন দপ্তর বা সংস্থার যারা কর্মরত কর্মচারী রয়েছেন তাদের সন্তানদের ক্ষেত্রে এসকিউ কোটা। তো এক্ষেত্রে যার কোটা আছে তারা এখানে টিকমার্ক করে দিতে পারো। যাই হোক, এই শিক্ষার্থী সে যেহেতু শুধু হিউম্যানিটিজ অর্থাৎ মানবিকে অ্যাপ্লাই করতে চাই, যার কারণে প্লাস অপশনে ক্লিক করব। এখন কিন্তু এই কলেজটি তার চয়েস লিস্টে চলে গেল। তাহলে একটা কলেজ চয়েস করা হয়ে গেল, এরকম সর্বনিম্ন 5টা কলেজ চয়েস দিতে হবে, তা না হলে আবেদন সাবমিট করা যাবে না।
আর অগ্রাধিকার এখানে দেখাচ্ছে 1। এবার আমি আলাদা আরেকটা কলেজে অ্যাপ্লাই করব। সো একই জেলা একই থানার আন্ডারে আরেকটা কলেজ, আমি এখানে গঙ্গা কপোতাক্ষ আইডিয়াল কলেজ এটা সিলেক্ট করছি। এবার দেখো এই কলেজটিতে এই শিক্ষার্থী সে হিউম্যানিটিজ মানে মানবিকে অ্যাপ্লাই করতে চায়, আমি এই জন্য এই প্লাস আইকনে ক্লিক করব। তাহলে কিন্তু 2টা কলেজ চয়েস করা হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপ অ্যান্ড ডাউনও করা যায়, এই যে আপ বাটন রয়েছে ডাউন বাটন রয়েছে। চাইলে কিন্তু আমি নাকুল এই সম্মিলনী কলেজ এইটা কিন্তু আমি সেকেন্ড চয়েসে দিতে পারি। এই যে এখানে ক্লিক করলে দেখুন সেকেন্ড চয়েসে চলে গেল। আবার যদি আমি আপে ক্লিক করি তাহলে এটা ফার্স্ট চয়েসে চলে গেল। এইভাবে কিন্তু তোমার কলেজগুলো সিলেক্ট করতে হবে। এবার দেখো আমি আলাদা আরেকটা কলেজে দিতে চাই। এখানে দেখো আরেকটা কলেজ আমি যদি দিই তাহলে সেই কলেজটির নাম সিলেক্ট করলে এবং ওই কলেজটিতে আমি এইভাবে প্লাস আইকনে ক্লিক করে 3টা কলেজ আমার চয়েস করা হয়ে গেল। আবার আমি এখান থেকে কলেজ পরিবর্তন করে এবার আরেকটা কলেজ দিচ্ছি এবং এই কলেজটিও এখান থেকে সিলেক্ট করে নিব। এরপর সর্বশেষ আরেকটা কলেজ দিতে চাই, মানে 5টা কলেজে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। মানে এই শিক্ষার্থীর যে পছন্দের তালিকাতে 5টা কলেজ রয়েছে সেগুলো তার নিজের একটা থানার মধ্যেই, যেহেতু সবার সুবিধাজনক অনুযায়ী থানা দিতে হবে, যার কারণে এই 5টা কলেজ কিন্তু আমার চয়েস করা হয়ে গেল। এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 4 নম্বর কলেজ যে কলেজটা দেওয়া হয়েছে এই কলেজটি উপরের দিকে 3 নম্বর চয়েস আমি দিব। এজন্য কি করতে হবে, এই যে আপ বাটন রয়েছে এখানে ক্লিক করলে এটা কিন্তু 3 নম্বর চয়েসে চলে যাবে এবং পরের যে 3 নম্বর যে চয়েসে ছিল এটা কিন্তু নিচে চলে আসবে। সো এভাবে চাইলে কিন্তু আমি এটা একদম প্রথম চয়েসেও নিয়ে যেতে পারি। এজন্য কি করতে হবে, আপ বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখো এটা দ্বিতীয় চয়েসে চলে গেল। আবার আপ বাটনে ক্লিক করে এটা প্রথম চয়েসে চলে গেল। আবার যদি আমি ডাউন বাটনে ক্লিক করি তাহলে এটা দ্বিতীয় চয়েস। এভাবে কিন্তু আমি আমার আপ অ্যান্ড ডাউন করতে পারি এবং আমি যতবার যখন ইচ্ছা তখন এই আবেদন পরিবর্তন করতে পারবো বা আবেদন আপডেট করতে পারবো। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 5 বার এই আবেদন আপডেট বা সংশোধন করতে পারবে। যাই হোক, আমার সবগুলো কিন্তু কলেজ সিলেক্ট করা হয়ে গেছে। যারা মনে করছো যে তোমাদের পছন্দের তালিকাতে 10টা কলেজ রয়েছে, তোমরা 10টা কলেজ বা 5-এর অধিক কলেজ দিতে পারো। এবার আবেদন সাবমিট করুন অপশনে আমি ক্লিক করছি। তাহলে আবেদনটা কিন্তু আমার হয়ে গেল। এখন দেখাচ্ছে যে দৃষ্টি আকর্ষণ, আপনি কি সত্যিই আপনার যে কলেজ নির্বাচন করেছেন এগুলো জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার জন্য এগিয়ে জানে ক্লিক করতে হবে। এখন এগিয়ে জানে ক্লিক করলে বলা হচ্ছে যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দের মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় এবং পরবর্তী আপনার আবেদন পরিবর্তন করতে পারবেন। তাহলে 5 বার কিন্তু আবেদন পরিবর্তন করা যাবে। এই যে এখানে বলা হচ্ছে যে 5 বার কিন্তু তুমি আবেদন আপডেট করতে পারবে। এই যে এখানে যে কলেজগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে সেই কলেজগুলোর তথ্য দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু কোনো কোটাতে অ্যাপ্লাই করে নেই যার কারণে এই যে নট অ্যাপ্লাইড এটা দেখাচ্ছে। যাই হোক, এখন কিন্তু আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে এখানে কি দেখাচ্ছে দেখো, ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তার মানে তো এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। এই হচ্ছে আবেদন করার প্রসেস। একদম সহজ না? তোমরা প্রত্যেকেই তো পারবে আবেদন করতে এবং আবেদন ফি প্রদান করতে, সব কিছুই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে তোমার আবেদন করো, আবেদন ফি প্রদান করো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।